ও সাবাসপুরের মানুষেরা, ও রাজাবাড়িয়ার কান্দির মানুষেরা, আল্লাহ তাআলা রাসূলের শানে পুরা কোরআনের 30টা হরফকে আল্লাহ তাআলা রাসূলের নাম দিয়ে সাজাইছেন। আপনি আরবির আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত দেখেন, প্রত্যেকটা অক্ষর আমার নবীর শান আর মান, আমার নবীর নাম দিয়া পুরা 30টা হরফকে সাজাইছে। কেমনে? বলে আপনি আরবির আলিফকে টান দিবেন মানে আমার নবী আহমদ, আপনি বাকে টান দিবেন মানে আমার নবী বাশীর, আপনি টাকে টান দিবেন মানে আমার নবী তাকি, সবচেয়ে বড় মুত্তাকি, আপনি সাকে টান দিবেন মানে আমার নবী আস-সাকিব, ধ্রুবতারা যার সাথে কারো তুলনা নাই, আপনি জিমকে টান দিবেন মানে আমার নবী জামিল, সবচেয়ে সুন্দর, আপনি হা কে টান দিবেন মানে আমার নবী হামিদ, সবচেয়ে বড় প্রশংসাকারী, আপনি খ কে টান দিবেন মানে আমার নবী খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদা, আমার নবী সর্বশেষ নবী, যার পরে আর কোন নবী নাই, আপনি খ কে টান দিবেন মানে আমার নবী খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদা, আমার নবী সর্বশেষ নবী, যার পরে আর কোন নবী নাই, আপনি দাল কে টান দিবেন মানে আমার নবী দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা, আপনি যা কে টান দিবেন মানে আমার নবী জাকির, সবচেয়ে বড় মেধাবী, আপনি র কে টান দিবেন মানে আমার নবী রাহমাতুল লিল আলামিন, আপনি যা কে টান দিবেন মানে আমার নবী জাইরুল জান্নাহ, নবী দুনিয়া থেকে জান্নাত গইরাছেন, আপনি সিনকে টান দিবেন মানে আমার নবী সাকে কাউসার সাইয়্যিদুল বাশার, আপনি শিনকে টান দিবেন মানে আমার নবী শাফিউল মুজনিবিন, অপরাধীদের জন্য আল্লাহর আদালতে সুপারিশ করনেওয়ালা, আপনি সদকে টান দিবেন মানে আমার নবী সফিউল্লাহ, আপনি দদকে টান দিবেন মানে আমার নবী দামিন উম্মতের জিম্মাদার, আপনি তকে টান দিবেন মানে আমার নবী তাইয়্যিব তাহির পবিত্র সত্তা, আপনি জকে টান দিবেন মানে আমার নবী জাহির লাইসাল বাতিল, হক বাতিলের মধ্যে চূড়ান্ত পার্থক্যকারী। বেদাতীরা বলে নবী জাহের জানেন, গায়েবও জানেন, অথচ নবী গায়েব জানে না। আপনি আইনকে টান দিবেন মানে আমার নবী আজিজ, আমার নবী আব্দুল্লাহ, আপনি গয়নকে টান দিবেন মানে গয়ন গয়ুরুন, নবী বলেন আনা আগিয়ারু মিনকুম, আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আত্মীয় মর্যাদাওয়ালা। আপনি ফাকে টান দিবেন মানে আমার নবী ফারিক বাইনাল হাক্কি ওয়াল বাতিল, হক বাতিলের মধ্যে চূড়ান্ত পার্থক্যকারী। আপনি কফকে টান দিবেন মানে আমার নবী কারিউল কুরআন, কোরআনের সবচেয়ে সুন্দর তেলাওয়াত করনেওয়ালা। আপনি কাফকে টান দিবেন মানে আমার নবী কাফিলুল উম্মাহ, আপনি কাফকে টান দিবেন মানে আমার নবী কাফিলুল উম্মাহ। আপনি লামকে টান দিবেন মানে আমার নবী লাঈমুশ শাইতান, শয়তানের সবচেয়ে বড় নিন্দাকারী। আপনি মিম কে টান দিবেন মানে আমার নবী মাহবুব, আমার নবী মনসুর, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুদ্দাসসির, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি নুন কে টান দিবেন মানে আমার নবী নাযীর। আপনি ওয়াও কে টান দিবেন মানে আমার নবী ওয়াকিলুল উম্মাহ, উম্মতের ওকিলের জিম্মাদার। আপনি হামজা কে টান দিবেন মানে আমার নবী আমিন আল আমিন। আপনি ইয়া কে টান দিবেন মানে আমার নবী ইয়াসিন। আহারে আহারে মালিক কত মায়া করে, আহারে মালিক কত মায়া করে, কত মোহাব্বত করে নবীর আখলাকে, নবীর সৌন্দর্যটাকে সাজাইছেন। আমার রাসূলের আখলাক তো কি পরিমাণ সুন্দর ছিল, রাসূলের চেহারা কত সুন্দর ছিল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে মিশরের মেয়েরা নবী ইউসুফের সৌন্দর্যে পাগল হয়ে, নবীর ইউসুফের সৌন্দর্যে পাগল হয়ে ছুরিগুলো দিয়া নিজেদের হাত কেটেছে। হাত কোরআন সূরা ইউসুফে এভাবে বর্ণনা দিয়েছেন, ওয়াকাত্তা'না আইদিয়াহুম ওয়াকুলনা হাশা লিল্লাহ মা হাদা বাশারা ইন হাদা ইল্লা মালাকুন কারীম। নবী ইউসুফের সৌন্দর্যে পাগল হয়ে মিশরের মেয়েরা ছুরিগুলা দিয়ে নিজেদের হাত কাটে। হাত আর বলে ওয়াকাত্তা'না আইদিয়াহুম ওয়াকুলনা হাশা লিল্লাহ মা হাদা বাশারা ইন হাদা ইল্লা মালাকুন কারীম। হাত কাটে আর বলে এটা তো মানুষ না, মানুষ না, এটা কি সম্মানিত ফেরেশতা। আহারে মানুষ এত সুন্দর হয় না। আম্মা জান আয়েশা বলেন, আহারে মিশরের মেয়েরা যদি আমার হাবিবকে দেখতো
তাহলে ওই ছুরিগুলা দিয়ে নিজেদের হাত কাটতো না, ছুরিগুলা দিয়ে নিজেদের কলিজাগুলা টুকরা টুকরা করে ফেলতো। আমার নবী এত সুন্দর ছিলেন, ওই মুহূর্তে আমার নবী একদিক থেকে এক চিৎকার দিবে, ইয়া রব্বে উম্মতি উম্মতি, ইয়া রব্বে উম্মতি উম্মতি। মানুষেরা যখন তাকিয়ে দেখবে, আরে এই মুহূর্তের মধ্যে কোথা থেকে এই আওয়াজ বেশি আসছে, তাকিয়ে দেখবে যে আমাদের নবী আসল বিছিয়ে বলতেছে, হায় আল্লাহ ইয়া রব্বে উম্মতি উম্মতি, ও আল্লাহ তুমি আমার উম্মতকে আমার আসলের মধ্যে দিলেন। হাসরের ময়দানের মধ্যে উম্মতি উম্মতি বলে কাঁদতে কাঁদতে হাসরের ময়দানের মধ্যে উঠবেন। নবী যখন হাসরের ময়দানে যখন উঠবেন, সর্বপ্রথম আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উঠানো হবে। ওইটা বলবে, জিবরিল ময়দান তো খালি, ও জিবরিল আমার উম্মত কোথায়, ময়দান তো খালি। একটা চিৎকার দিবে, যখন জাহান্নাম এক চিৎকার দিবে, দুনিয়ার সমস্ত মানুষ ওই সময় সবাই দাম করে বসে যাবে। ঈসা আলাইহিস সালাম বলবে নফসি নফসি, ইব্রাহিম আলাইহিস সালাম বলবে নফসি নফসি, আদম আলাইহিস সালাম বলবে নফসি নফসি, ঈসা আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, দুনিয়ার সমস্ত নবী বলবে নফসি 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 নফসি, ও আল্লাহ ইয়া রব্বে নফসি নফসি, ও আল্লাহ তুমি আমাকে বাঁচাও, ও আল্লাহ তুমি আমাকে বাঁচাও। ঈসা আলাইহিস সালাম বলবে, ও আল্লাহ আমি আমার মা মারিয়ামকে চিনি না, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। ঠিক ওই সময় কঠিন মুহূর্তে একদিক থেকে একটি আওয়াজ বেশি আসবে, ইয়া রব্বে উম্মতি উম্মতি। সমস্ত মানুষ এই পেরেশানির সময় এদিক সেদিক তাকাতে থাকবে। আরে এই বিপদের সময়, যেখানের মধ্যে রাসূলের সুপারিশ ব্যতীত আর কারো সুপারিশ নাই, যেখানের মধ্যে দুনিয়ার কোন নবীও সুপারিশ করতে পারে নাই। আহারে রাসূলের ব্যাপারে তো রাসূল দুনিয়া থাকতে উম্মতের কি ফিকির ছিল, হাদিস দ্বারা বোঝা যায়। হযরত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঈসা আলাইহিস সালাম বলছেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, ও আল্লাহ বান্দা হচ্ছে তোমার, আপনি যদি তাদেরকে আযাব দেন তাহলে এটা হলো আপনারই বান্দা, আপনি যদি তাদেরকে ক্ষমা করে দেন তাহলে তারা তো হলো আল্লাহ আপনারই বান্দা। ঠিক সে সময় আমার নবী আল্লাহুম্মা উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। আল্লাহ তাআলা জিবরিলকে বলবেন, ও জিবরিল ইজহাব ইলা মুহাম্মদ, তুমি মুহাম্মদের নিকট যাও, গিয়া জিজ্ঞাসা করো আমার মুহাম্মদ, আমার হাবিব কেন কাঁদতেছে। অথচ আল্লাহ তাআলা জানেন যে নবী উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। জিবরাইল যখন নবীর নিকট আসলো, আসার পরে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কাঁদতেছেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমার উম্মতের কি অবস্থা হবে। এই খবর জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে নিয়ে গেলেন। আল্লাহ তাআলা বললেন, ইয়া জিবরাইল ইজহাব ইলা মুহাম্মদ, তুমি আবার মুহাম্মদের নিকট যাও, তুমি গিয়া মুহাম্মদকে জানিয়ে দাও আমি তার উম্মতের ব্যাপারে, আমি মুহাম্মদকে তার উম্মতের ব্যাপারে আমি নৈরাশ করব না, আমি আল্লাহ তার উম্মতের ব্যাপারে আমি তাকে সন্তুষ্ট করে দিব। তো ওই হাসরের ময়দানে ওই কঠিন মুহূর্তে যখন সমস্ত নবীরা, সমস্ত ফেরেশতারা, সারা দুনিয়ার যত মানুষেরা আছে সবাই ভয়ে কাঁপতে থাকবে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, যখন জাহান্নামে এক চিৎকার মারবে তখন সমস্ত মানুষ বসে যাবে। ঠিক ওই মুহূর্তে আমার নবী একদিক থেকে এক চিৎকার দিবে, ইয়া রব্বে উম্মতি উম্মতি, ইয়া রব্বে উম্মতি উম্মতি। মানুষেরা যখন তাকিয়ে দেখবে, আরে এই মুহূর্তের মধ্যে কোথা থেকে এই আওয়াজ বেশি আসছে, তাকিয়ে দেখবে যে আমাদের নবী আসল বিছিয়ে বলতেছে, হায় আল্লাহ ইয়া রব্বে উম্মতি উম্মতি, ও আল্লাহ তুমি আমার উম্মতকে আমার আসলের মধ্যে দিলেন। কবি হাসান ইবনে সাবিত বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা। ওগো নবী, আপনার চেয়ে সুন্দর এ চোখ কোনোদিন কাউকে দেখে নাই। নবী গো, আপনার চেয়ে সুন্দর কোনো মা কাউকে জন্ম দেন নাই। নবী গো, আপনার দিকে তাকালে মনে হয় সমস্ত ত্রুটি মুক্ত করে আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে পাঠাইছেন। আপনি যেমনটা চেয়েছেন ঠিক ওইভাবে আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ার সমস্ত ত্রুটি মুক্ত করে আল্লাহ তাআলা আপনার চাওয়া অনুযায়ী আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে পাঠাইছেন। এক কবিতা নবীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে পাগল হয়ে কবিতা লিখতে গিয়ে বলেন, এটা আমি কারো পক্ষে বলা সম্ভব না। কি লেখেন, ইয়া সাহিবাল জামালি ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীর
লাকাদ নাওয়ারাল কমার লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বা'দাস খুদা গুজর তুই কিসসা মুখতাসার। কবি নবীর সৌন্দর্যে পাগল হয়ে কবিতা লিখতে গিয়ে বলেন, ও সৌন্দর্যের বরপুত্র, ও সৌন্দর্যের বরপুত্র, ও মানুষের সর্দার, ও সৌন্দর্যের বরপুত্র, আপনার চেহারা দিকে তাকালে মনে হয় ওই চাঁদ, পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদ নবী গো আপনার চেহারা আলো দিয়া আলোকিত হয়েছে। নবী গো আপনার সৌন্দর্য আমি কেন কারো পক্ষে বলা সম্ভব না। ও নবী, শেষ একটা কথা বলে যাই, আল্লাহর পরে সবচাইতে সম্মানিত, সবচাইতে দামি আপনি, আর কেউ না। তাহলে আমার রাসূল কি পরিমাণ সুন্দর ছিল। কবি রাসূলের শানে প্রশংসা করতে গিয়ে বলেন, ও নবী আপনার প্রশংসা করা আমার পক্ষে সম্ভব না, আল্লাহর পরে সবচাইতে দামি আপনি, আর কেউ না। ও সাবাসপুরের মানুষেরা, ও রাজাবাড়িয়ার কান্দির মানুষেরা, তোমরা তো মুখে বলো আমরা রাসূলকে ভালোবাসি, কিন্তু আমার জিজ্ঞাসা মাথা থেকে পা পর্যন্ত একটু চেক শুরু করে তুমি আমার নবীর কোন আদর্শটা মানো? তোমার আখলাক, তোমার চরিত্র, তোমার পোশাক, তোমার ছেলে মেয়ের পোশাক, তোমার বিবির পোশাক, তোমার মেয়ের পোশাক, হিন্দি সিনেমা সিরিয়ালের মেয়েদের নষ্টা নর্তকীদের বেশ্যাদের পোশাক, তুমি তোমার বিবি আর মেয়েকে না পরাইলে নিজেকে সমাজে স্মার্ট হিসাবে প্রকাশ করতে পারো না। আবার তুমি বলো আমার নবীকে ভালোবাসো, অথচ রাসূলের রেখে যাওয়া যে সুন্নাহ ছিল, যে রেখে যাওয়া যে দাড়ি মুবারক সুন্নাহ ছিল, তুমি রাসূলের কলিজার মধ্যে আঘাত দাও আর মুখে বলো তুমি আমার রাসূলকে ভালোবাসো। বড় আফসোসের সাথে কথাগুলো বলতে হয়, মাথা থেকে পা পর্যন্ত চেক শুরু করলে দেখা যায় যে তুমি আমার রাসূলকে কতটুকু ভালোবাসো। তোমার বিয়ে শাদীর প্রোগ্রাম গুলো বলে না যে তুমি আমার রাসূলকে ভালোবাসো, তোমার আখলাক বলে না তুমি আমার রাসূলকে ভালোবাসো, তোমার বিবির পোশাক বলে না তুমি আমার রাসূলকে ভালোবাসো, তোমার ব্যবসা বলে না তুমি আমার রাসূলকে ভালোবাসো, তোমার কথা বলে না তুমি আমার রাসূলকে ভালোবাসো, তোমার চরিত্র বলে না তুমি আমার রাসূলকে ভালোবাসো, তোমার চেহারা বলে না তুমি আমার রাসূলকে ভালোবাসো, তোমার 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 জামা বলে না তুমি আমার রাসূলকে ভালোবাসো, অথচ তুমি তো মুখে বলো রাসূলকে ভালোবাসো, অথচ তোমার আখলাক, তোমার পোশাক হিন্দি সিনেমা সিরিয়ালের মেয়েদের নষ্টা নর্তকীদের বেশ্যাদের পোশাকে তুমি তোমার জীবনকে সাজাও। তুমি তোমার রংকে, তুমি তোমার নেতার তোমার নায়কের, তোমার নেতার হালতে, তুমি তোমার নেতার পোশাকে তুমি তোমার জীবনকে সাজাও। আরে আমার জিজ্ঞাসা, ও দোস্ত, ও যুবক, ও রাজাবাড়িয়ার মানুষেরা, ও নবী প্রেমী মানুষেরা, আমার জিজ্ঞাসা, তোমরা যে আমার রাসূলকে ভালোবাসো কিন্তু কয়দিন আমার নবীর নাম মুখে উচ্চারণ করছো? আরে তোমার আখলাক তো তুমি যে নেতার পিছনে দৌড়াও, তুমি যে দুনিয়ার গায়ক গায়িকার পিছনে দৌড়াও, আরে তোমার নেতা তোমার জন্য কয়দিন জেল খাটছে? আমার জিজ্ঞাসা, তোমার নেতা, ও রাজাবাড়িয়ার মানুষেরা, ও রাজাবাড়িয়ার যুবক ভাইরা, বুড়া বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, ও আমার মা ও বোনেরা, আমার জিজ্ঞাসা, তোমরা যেই নেতার পিছনে দৌড়াও, তোমরা যার পিছনে দৌড়াও, যে তোমার নেতা তোমার জন্য কয়দিন জেল খাচ্ছে, তোমার নেতা তোমার জন্য কয়দিন না খাইছিল, তোমার নেতা তোমার জন্য কয়দিন মাথা মুবারককে খন্ড খন্ড করেছে, তোমার নেতা তোমার জন্য কয়দিন মাথা থেকে রক্ত ঝরিয়েছে, তোমার নেতা তোমার জন্য কয়দিন জেল খেটেছে, তোমার নেতা তোমার জন্য কয়দিন না খাইছিল, আরে তোমার নেতা তোমার জন্য কয়দিন অপেক্ষা করছে। আরে মালিক না চাইতে এমন এক নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন, যে নেতা আমার আর আপনার জন্য এখনো অপেক্ষা করে আছেন, যে নেতা হাদিসের মধ্যে লম্বা আলোচনা আছে। এক সাহাবী বলেন, মুতাওয়াসিলাল আহজানি দাইমাল ফিকর, রাসূলের সর্বদা উম্মতি উম্মতি বলে ফিকির ছিল। লাইসাত লাহু রাহাতুন তাওইলা সাকতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের ফিকিরে, উম্মতের চিন্তায় তার কখনো ঘুম আসতো না। সারা রাত্র চিন্তা করতেন, আরে আমার উম্মত নি জাহান্নামে যায়। আরে মালিক না চাইতে এমন এক নেতা
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন। যে নেতা আমার আর আপনার জন্য জেল খেটেছে, যে নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ রক্ত জড়িয়েছে, তোমার আর আমার জন্য পা থেকে রক্ত জড়িয়েছে, তোমার আর আমার জন্য পাথরের আঘাতে মার খাইতে হয়েছে, তোমার আর আমার জন্য সারা জিন্দেগি ভর উম্মতি উম্মতি বলে কাঁদছে। আরে মালিক না চাইতে এমন এক নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়েছেন, যে নেতা আমার আর তোমার জন্য এখনো অপেক্ষা কইরা আছেন, এখনো পর্যন্ত কবরের মধ্যে হাসরের ময়দানের মধ্যে উঠবেন। সাহাবায়ে কেরামের ভালোবাসা কি পরিমাণ ছিল তাদের অন্তরে। ইন্না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে একটি হাদিস বর্ণিত, ইন্না ওমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال يا رسول الله لا أنت أحب إلي من كل شيء إلا من نفسي قال لا والذي نفسي بيده قال لا والذي نفسي بيده لأنت أحب إلي من نفسك فقال له عمر والله لأنت أحب إلي من نفسي فقال يا رسول الله الآن يا عمر تم إيمانك। হাদিস শরীফের মধ্যে আছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের হাত ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে দুনিয়ার সমস্ত কিছু থেকে সব থেকে বেশি ভালোবাসি, তবে আমি ওমর আমার নিজের জীবনের থেকে বেশি আমি আপনাকে ভালোবাসি না। এই কথা বলার পরে রাসূল বললেন, ও ওমর, قال لا والذي نفسي بيدي لأنت أحب إلي من نفسك। ও ওমর, ওই সত্তার কসম যার হাতে আমি মুহাম্মদের পান, তোমার অন্তরে যতক্ষণ পর্যন্ত না আমি তোমার নিজের জীবনের চেয়ে প্রিয় হব, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। ওমর মুহূর্তের মধ্যে চিন্তাও করলেন না, সাথে সাথে বললেন, فقال له يا عمر لأنت أحب إلي من نفسي। ও নবী, আমি আপনাকে এখন আমার নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি। এই কথা বলার পর রাসূল বললেন, আল-আন ইয়া ওমর তাম্মা ঈমানুকা। ও ওমর, এখন তোমার ঈমান পরিপূর্ণ হয়েছে। তাহলে বোঝা গেল যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতে হবে। আর সাহাবায়ে কেরামের ভালোবাসা কি পরিমাণ রাসূলের অন্তরে ছিল, যে সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময় যার মুখে মুহাব্বতের ঘোষণা, কাফেররা যখন সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে নির্যাতন করতেছে, এক পর্যায়ে যখন তাকে হত্যা করার জন্য কাফেররা গেল, কাফেররা বলল, ও খুবাইব, তুমি কি চাও যে তোমার স্থানে মুহাম্মদ থাকুক আর তুমি খুবাইব বেঁচে যাও? সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে চিৎকার দিয়ে বললেন, রব্বে কাবার কসম, আমি চাই না যে আমি দুনিয়াতে বেঁচে থাকি আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গায়ে একটি কাটা ফুটুক, আমি খুবাইব চাই না। তাহলে তারা মৃত্যুর মুখেও নবীকে সবচেয়ে বেশি ভালোবাসে। তাহলে আমাদের জন্য করণীয় হলো, আমরা যদি নবীকে ভালোবাসি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন। নবীর সুন্নতকে যদি মানি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে মুহাব্বত করবেন এবং আল্লাহ তাআলা আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবেন। এখন রাসূল আকরাম আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও মানব জাতি, ও মানুষেরা, তোমাদের জন্য অবশ্যই রয়েছে আল্লাহর রাসূলের মধ্যে উত্তম আদর্শ। অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মধ্যে আমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ এবং উত্তম চরিত্র। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক কি পরিমাণ ছিল, রাসূলের আখলাকটা কেমন ছিল, বা রাসূলের সৌন্দর্য কি পরিমাণ ছিল, হাদিস দ্বারা বোঝা যায়। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাসি ওয়াজহান ওয়া আহসানাহু খুলুকা। এক সাহাবী বলে, ও নবী,
এক সাহাবী বলেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা ছিল সবচেয়ে সুন্দর, মানুষের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর ছিল রাসূলের চেহারা। ওয়া আহসানাহু খুলুকান, এবং রাসূলের আদর্শ, রাসূলের চরিত্র ছিল মানুষের মধ্যে সবচেয়ে সুন্দর চরিত্র। অর্থাৎ আমার রাসূল এত পরিমাণ সুন্দর ছিলেন, এত পরিমাণ সুন্দর ছিলেন, এক হাদিস দ্বারা বোঝা যায়। وعن جابر بن سمرة رضي الله عنه قال رأيت رسول الله صلى الله عليه وسلم في ليلة إضحيان فجعلت أنظر إلى رسول الله صلى الله عليه وسلم وإلى القمر وعليه حلة حمراء فإذا هو عندي وأحسن من القمر. عن جابر بن سمرة رضي الله تعالى عنه বলেন, আমি একবার এক চাঁদনি রাতে রাসূলকে দেখলাম। আমি একবার রাসূলের দিকে তাকালাম, আরেকবার চাঁদের দিকে তাকালাম। আমার নিকট মনে হলো রাসূল ওই চাঁদের চেয়ে সবচেয়ে বেশি সুন্দর, সবচেয়ে বেশি সুন্দর। আমি ফাজালতু উনজুরু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইলাল কমারি, একবার আমি রাসূলের দিকে তাকাই, আরেকবার আমি চাঁদের দিকে তাকাই। তখন আমার নিকট মনে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই চাঁদের থেকেও বেশি সুন্দর। এক নবী তো, এক সাহাবী তো রাসূলের প্রশংসা করতে গিয়ে বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা সুররাস্তানা ওয়াজহুহু হাত্তা কাআন্নাহু কুতআতু কমারিন। ওই সাহাবী বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাসতেন, রাসূল যখন খুশি হতো, তখন তার চেহারা দিকে তাকালে মনে হতো যেন এটা চেহারা নয়, একটা চাঁদের একটি টুকরা। আমার রাসূল এত পরিমাণ সুন্দর ছিলেন, আমার রাসূলের আখলাক কি পরিমাণ সুন্দর ছিল। ও রাজাবাড়িয়ার মানুষেরা, তোমরা তো নবী প্রেমী, তোমরা তো নবীকে ভালোবাসো। এটাই প্রমাণ করে যে তোমরা দীর্ঘদিন ব্যাপী কষ্ট করে, মেহনত করে, যে তোমরা দীর্ঘদিন ব্যাপী কষ্ট করে যে তোমরা নবীকে যে ভালোবাসো, এর একটা মুহাব্বতের একটা প্রকাশ। এটাই দালালত করে যে তোমরা কষ্ট করার পরে যে তোমরা একটা রাসূলের সুন্নাহগুলোকে, তার বাণীগুলোকে উঁচু করার জন্য যে একটা ইন্তজাম করেছো, এটাই প্রকাশ করে যে তোমরা সবচেয়ে বেশি নবীকে ভালোবাসো। এখন কথা হলো, আমার রাসূলের আখলাক তো কি পরিমাণ সুন্দর ছিল, রাসূলের চেহারা কত সুন্দর ছিল। কবি হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার হাদিস দ্বারা জানা যায় রাসূল কি পরিমাণ সুন্দর ছিল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে মিশরের মেয়েরা নবী ইউসুফের সৌন্দর্যে পাগল হয়ে, নবীর ইউসুফের সৌন্দর্যে পাগল হয়ে ছুরিগুলা দিয়া নিজেদের হাত কেটেছে। হাত, কোরআন সূরা ইউসুফে এভাবে বর্ণনা দিয়েছেন, وقطعنا أيديهم وقلنا حاش لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم. নবী ইউসুফের সৌন্দর্যে পাগল হয়ে মিশরের মেয়েরা ছুরিগুলা দিয়ে নিজেদের হাত কাটে, হাত, আর বলে وقطعنا أيديهم وقلنا حاش لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم. হাত কাটিয়ার বলে এটা তো মানুষ না, মানুষ না, এটা কি সম্মানিত ফেরেশতা। আহারে, মানুষ এত সুন্দর হয় না। আম্মা জান আয়েশা বলেন, আহারে, মিশরের মেয়েরা যদি আমার হাবিবকে দেখতো তাহলে ওই ছুরিগুলা দিয়া নিজেদের হাত কাটতো না, ছুরিগুলা দিয়া নিজেদের কলিজাগুলা টুকরা টুকরা করে ফেলতো। আমার নবী এত সুন্দর ছিলেন। কবি হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূলের শানে, রাসূলের ইশকে, রাসূলের মুহাব্বতে তিনি কবিতা লিখেছেন কি, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা। কবি হাসান ইবনে সাবিত বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা
খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা। ওগো নবী, আপনার চেয়ে সুন্দর এ চোখ কোনদিন কাউকে দেখে নাই। নবী গো, আপনার চেয়ে সুন্দর কোন মা কাউকে জন্ম দেন নাই। নবী গো, আপনার দিকে তাকালে মনে হয় সমস্ত ত্রুটি মুক্ত করে আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে পাঠাইছেন। আপনি যেমনটা চেয়েছেন ঠিক ওইভাবে আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ার সমস্ত ত্রুটি মুক্ত করে আল্লাহ তাআলা আপনার চাওয়া অনুযায়ী আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে পাঠাইছেন। এক কবি তো নবীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে পাগল হয়ে কবিতা লিখতে গিয়ে বলেন, এটা আমি কেন কারো পক্ষে বলা সম্ভব না। কি লেখেন? ইয়া সাহিবাল জামালি ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীর লাকাদ নাওয়ারাল কমার লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বাদাস খুদা গুজর তুই কিসসা মুখতাসার। কবি নবীর সৌন্দর্যে পাগল হয়ে কবিতা লিখতে গিয়ে বলেন, ও সৌন্দর্যের বরপুত্র, ও সৌন্দর্যের বরপুত্র, ও মানুষের সর্দার, ও সৌন্দর্যের বরপুত্র, আপনার চেহারা দিকে তাকালে মনে হয় ওই চাঁদ, পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদ নবী গো আপনার চেহারার আলো দিয়ে আলোকিত হয়েছে। নবী গো, আপনার সৌন্দর্য আমি কেন কারো পক্ষে বলা সম্ভব না। ও নবী, শেষ একটা কথা বলে যাই, আল্লাহর পরে সবচাইতে সম্মানিত, সবচাইতে দামি আপনি, আর কেউ না। তাহলে আমার রাসূল কি পরিমাণ সুন্দর ছিল। কবি রাসূলের শানে প্রশংসা করতে গিয়ে বলেন, ও নবী, আপনার প্রশংসা করা আমার পক্ষে সম্ভব না। আল্লাহর পরে সবচাইতে দামি আপনি, আর কেউ না। এবার আমার কথা বুঝে থাকলে বুঝেন, আমার কথা বুঝে থাকলে বলেন যে আমার রাসূল এত সুন্দর ছিল কোন কারণে? আমার রাসূল এত সুন্দর ছিল কোন কারণে? রাসূলের আখলাক কি পরিমাণ ছিল, রাসূল কি পরিমাণ, আল্লাহ তাআলা রাসূলের কি পরিমাণ প্রশংসা করছে। রাসূলের আখলাক এত পরিমাণ সুন্দর ছিল, কিন্তু বড় আফসোসের সাথে কথাগুলো বলতে হয়। আমরা তো মুখে বলি আমরা রাসূলকে ভালোবাসি, ও হাসরের ময়দানের মধ্যে উম্মতি উম্মতি বলে কাঁদতে কাঁদতে হাসরের ময়দানের মধ্যে উঠবেন। নবী যখন হাসরের ময়দানে যখন উঠবেন, সর্বপ্রথম আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উঠানো হবে। ওইটা বলবে, জিবরিল ময়দান তো খালি, ও জিবরিল আমার উম্মত কোথায়, ময়দান তো খালি। একটা চিৎকার দিবে, যখন জাহান্নাম এক চিৎকার দিবে, দুনিয়ার সমস্ত মানুষ ওই সময় সবাই দাম করে বসে যাবে। ঈসা আলাইহিস সালাম বলবে নফসি নফসি, ইব্রাহিম আলাইহিস সালাম বলবে নফসি নফসি, আদম আলাইহিস সালাম বলবে নফসি নফসি, ঈসা আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, দুনিয়ার সমস্ত নবী বলবে নফসি 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 নফসি, ও আল্লাহ ইয়া রব্বে নফসি নফসি, ও আল্লাহ তুমি আমাকে বাঁচাও, ও আল্লাহ তুমি আমাকে বাঁচাও। ঈসা আলাইহিস সালাম বলবে, ও আল্লাহ আমি আমার মা মারিয়ামকে চিনি না, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। ঠিক ওই সময় কঠিন মুহূর্তে একদিক থেকে একটি আওয়াজ বেশি আসবে, ইয়া রব্বে উম্মতি উম্মতি। সমস্ত মানুষ এই পেরেশানির সময় এদিক সেদিক তাকাতে থাকবে। আরে এই বিপদের সময় যেখানের মধ্যে রাসূলের সুপারিশ ব্যতীত আর কারো সুপারিশ নাই, যেখানের মধ্যে দুনিয়ার কোনো নবীও সুপারিশ করতে পারে নাই, আহারে রাসূলের ব্যাপারে তো রাসূল দুনিয়া থাকতে উম্মতের কি ফিকির ছিল হাদিস দ্বারা বোঝা যায়। হযরত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঈসা আলাইহিস সালাম বলছেন ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, ও আল্লাহ বান্দা হচ্ছে তোমার, আপনি যদি তাদেরকে আযাব দেন তাহলে এটা হলো আপনারই বান্দা, আপনি যদি তাদেরকে ক্ষমা করে দেন তাহলে তারা তো হলো আল্লাহ আপনারই বান্দা। ঠিক সে সময় আমার নবী আল্লাহুম্মা উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। আল্লাহ তাআলা জিবরিলকে বলবেন, ও জিবরিল ইজহাব ইলা মুহাম্মদ, তুমি মুহাম্মদের নিকট যাও, গিয়া জিজ্ঞাসা করো আমার মুহাম্মদ আমার হাবিব কেন কাঁদতেছে। অথচ আল্লাহ তাআলা জানেন যে নবী উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। জিবরাইল যখন নবীর নিকট আসলো, আসার পরে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কাঁদতেছেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমার উম্মতের কি অবস্থা হবে। এই খবর জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে নিয়ে গেলেন। আল্লাহ তাআলা বললেন, ইয়া জিবরাইল ইজহাব ইলা মুহাম্মদ, ও
তুমি আবার মুহাম্মদের নিকট যাও, তুমি গিয়া মুহাম্মদকে জানিয়ে দাও আমি তার উম্মতের ব্যাপারে, আমি মুহাম্মদকে তার উম্মতের ব্যাপারে আমি নৈরাশ করব না, আমি আল্লাহ তার উম্মতের ব্যাপারে আমি তাকে সন্তুষ্ট করে দিব। তো ওই হাসরের ময়দানে ওই কঠিন মুহূর্তে যখন সমস্ত নবীরা, সমস্ত ফেরেশতারা, সারা দুনিয়ার যত মানুষেরা আছে সবাই ভয়ে কাঁপতে থাকবে। তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ, যখন জাহান্নামে এক চিৎকার মারবে তখন সমস্ত মানুষ বসে যাবে। ঠিক ওই মুহূর্তে আমার নবী একদিক থেকে এক চিৎকার দিবে, ইয়া রব্বে উম্মতি উম্মতি, ইয়া রব্বে উম্মতি উম্মতি। মানুষেরা যখন তাকিয়ে দেখবে আরে এই মুহূর্তের মধ্যে কোথা থেকে এই আওয়াজ বেশি আসছে, তাকিয়ে দেখবে যে আমাদের নবী আসল বিছিয়ে বলতেছে, হায় আল্লাহ ইয়া রব্বে উম্মতি উম্মতি, ও আল্লাহ তুমি আমার উম্মতকে আমার আসলের মধ্যে দিয়ে দেবে। তো আমার রাসূল, অথচ আমরা যেই কথা মুখে বলি যে আমরা রাসূলকে ভালোবাসি, কিন্তু বড় আফসোসের সাথে বলতে হয় যে তোমার আখলাক দেখলে, তোমার পোশাক দেখলে বোঝা যায় না যে তুমি আমার রাসূলকে ভালোবাসো, তোমার চেহারা দেখলে বোঝা যায় না তুমি আমার রাসূলকে ভালোবাসো, তোমার বিবির পোশাক দেখলে বোঝা যায় না তুমি আমার রাসূলকে ভালোবাসো। অথচ ওই নবী সর্বপ্রথম, আমাদের নবী সর্বপ্রথম জান্নাতের মধ্যে সুপারিশ করবেন যে তোমরা দীর্ঘদিন ব্যাপী কষ্ট করে যে তোমরা নবীকে যে ভালোবাসো, এর একটা মহাব্বতের একটা প্রকাশ এটাই দালালত করে যে তোমরা কষ্ট করার পরে যে তোমরা একটা রাসূলের সুন্নাহগুলোকে, তার বাণীগুলোকে উঁচু করার জন্য যে একটা ইন্তজাম করেছো, এটাই প্রকাশ করে যে তোমরা সবচেয়ে বেশি নবীকে ভালোবাসো। এখন কথা হলো আমার রাসূলের আখলাক তো কি পরিমাণ সুন্দর ছিল, রাসূলের চেহারা কত সুন্দর ছিল। কবি হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার হাদিস দ্বারা জানা যায় রাসূল কি পরিমাণ সুন্দর ছিল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে মিশরের মেয়েরা নবী ইউসুফের সৌন্দর্যে পাগল হয়ে, নবীর ইউসুফের সৌন্দর্যে পাগল হয়ে ছুরিগুলো দিয়া নিজেদের হাত কেটেছে। হাত কোরআন সূরা ইউসুফে এভাবে বর্ণনা দিয়েছেন, ওয়াকাত্তা'না আইদিয়াহুম وقلنا حاش لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم। নবী ইউসুফের সৌন্দর্যে পাগল হয়ে মিশরের মেয়েরা ছুরিগুলা দিয়ে নিজেদের হাত কাটে, হাত আর বলে وقطعنا أيديهم وقلنا حاش لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم। হাত কাটে আর বলে এটা তো মানুষ না, এটা কি সম্মানিত ফেরেশতা। আহারে মানুষ এত সুন্দর হয় না। আম্মা জান আয়েশা বলেন, আহারে মিশরের মেয়েরা যদি আমার হাবিবকে দেখতো তাহলে ওই ছুরিগুলা দিয়ে নিজেদের হাত কাটতো না, ছুরিগুলা দিয়ে নিজেদের কলিজাগুলা টুকরা টুকরা করে ফেলতো। আমার নবী এত সুন্দর ছিলেন। কবি হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূলের শানে, রাসূলের ইশকে, রাসূলের মুহাব্বতে তিনি কবিতা লিখেছেন কি, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা। কবি হাসান ইবনে সাবিত বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা। ওগো নবী, আপনার চেয়ে সুন্দর এ চোখ কোনোদিন কাউকে দেখে নাই। নবী গো, আপনার চেয়ে সুন্দর কোনো মা কাউকে জন্ম দেন নাই। নবী গো, আপনার দিকে তাকালে মনে হয় সমস্ত ত্রুটি মুক্ত করে আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে পাঠাইছেন। আপনি যেমনটা চেয়েছেন ঠিক ওইভাবে আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ার সমস্ত ত্রুটি মুক্ত করে আল্লাহ তাআলা আপনার চাওয়া অনুযায়ী আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে পাঠাইছেন। এক কবিতা নবীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে পাগল হয়ে কবিতা লিখতে গিয়ে বলেন, এটা আমি কেন কারো পক্ষে বলা সম্ভব না। কি লেখেন, ইয়া সাহিবাল জামালি ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীর লাকাদ নাওয়ারাল কমার
লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বা'দাস খুদা গুজর তুই কিসসা মুখতাসার। কবি নবীর সৌন্দর্যে পাগল হয়ে কবিতা লিখতে গিয়ে বলেন, ও সৌন্দর্যের বরপুত্র, ও সৌন্দর্যের বরপুত্র, ও মানুষের সর্দার, ও সৌন্দর্যের বরপুত্র, আপনার চেহারা দিকে তাকালে মনে হয় ওই চাঁদ, পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদ নবী গো আপনার চেহারার আলো দিয়া আলোকিত হয়েছে। নবী গো আপনার সৌন্দর্য আমি কেন কারো পক্ষে বলা সম্ভব না। ও নবী, শেষ একটা কথা বলে যাই, আল্লাহর পরে সবচাইতে সম্মানিত, সবচাইতে দামি আপনি, আর কেউ না। তাহলে আমার রাসূল কি পরিমাণ সুন্দর ছিল। কবি রাসূলের শানে প্রশংসা করতে গিয়ে বলেন, ও নবী আপনার প্রশংসা করা আমার পক্ষে সম্ভব না, আল্লাহর পরে সবচাইতে দামি আপনি, আর কেউ না। এবার আমার কথা বুঝে থাকলে বুঝেন, আমার কথা বুঝে থাকলে বলেন যে আমার রাসূল এত সুন্দর ছিল কোন কারণে? আমার রাসূল এত সুন্দর ছিল কোন কারণে? রাসূলের আখলাক কি পরিমাণ ছিল, রাসূল কি পরিমাণ, আল্লাহ তাআলা রাসূলের কি পরিমাণ প্রশংসা করছে।